ওর সাথে পরিচয় বেসিক্যালি হচ্ছে ওর এক আত্মীয় শাহিন আমার এখানে রেগুলার রিক্সা চালাতো, আপনার রেগুলার রিক্সা চালায়। ওখান থেকে আমাদের মোটামুটি জানাশোনার পরে শাহিন আমাকে বলল যে স্যার আমার এক আত্মীয় গুলি লাগছে, আমি তো হাসপাতালের ভিতরে ঢুকতে পারছি না, আপনি তো স্যার ভিতরে আসেন, অনেক রুগী আছেন, দেখেন এই মাত্র ঢুকছি, একটু দেখেন না কিছু করা যায় কিনা। আমি শাহিনের কথা মতো তখন ওখানে গেলাম। তখন আমি হাসপাতালের মধ্যে ছিলাম, আমি অন্য সব আহতদের নিয়ে তখন দৌড়াদৌড়ি করছি। তখন ওই মাত্র কফেদ আলী আসছে, আমি ওনাকে তো চিনতে পারিনি, ওটা পুরা গায়ে তখন রক্তে ভেজা। তখন আমি শাহিনে ডাকলাম, শাহিন বললো যে স্যার আমার আত্মীয়। এখন আমি তখন ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার বললো আমার বাঁচাতে পারতেছি না, কারণ ওনার গুলি লেগে বের হয়ে গেছে, এই রক্ত বন্ধ হচ্ছে না, আর রক্তটা পরে সম্পূর্ণ বের হয়ে চলে যাচ্ছে। ও তখন আসলে বনশ্রীতে রিক্সা চালাচ্ছিল, বনশ্রীতে ই ব্লক আর সি ব্লকের মাঝখানে ছিল। আসলে তো এখানে আসলে এরা তো সব নন পলিটিক্যাল, সাধারণ মানুষ। আমি আপনার যেমন সাধারণ মানুষ, এও সাধারণ মানুষ। তো সাধারণ মানুষের জায়গা থেকে একটা সাধারণ মানুষ রিক্সা চালাচ্ছে তার রুজির জন্য। কোত্থেকে গুলি করছে, কে গুলি করছে, কে কিন্তু জানে না। এখন ওই লোকটা আমার চোখের দিক তাকায় আছে, আমি চোখের দিক তাকায় আছি, আমি জানি যে মারা যাচ্ছে। ডাক্তার আমাকে বললো যে ভাই ওকে মনে বাঁচাতে পারবো না। আমি দেখেন না, শেষ চেষ্টা করে দেখেন না, মনে করেন বাঁচাতে পারবো না, আপনিও পারলেন না, আমরাও পারলাম না, বা চেষ্টা যদি না করি একটা বিবেকের কাছে একটা দায়বদ্ধতা থাকবে, চেষ্টাটা করে দেখি। তখন আমরা তার ঢাকা মেডিকেলে শিফট করেন, আমি আমাদের কাছে প্যাথেদিন নিয়ে, তখন আমরা একটু প্যাথেদিনের ব্যবস্থা করলাম। আমাদের জন্য কয়েকটা লোক দৌড়াদৌড়ি করে কয়েক কিলোমিটার দৌড়াইছে, তারপরে প্যাথেদিন নিয়ে আসলাম। প্যাথেদিন এসে প্যাথেদিন দেওয়া হলো, দেওয়ার পরে আরও কিছু চিকিৎসা করা হলো। তারপর তখন ওর যে কন্ডিশন, মানে ওই চিকিৎসা নাগরিক হাসপাতালে ছিল না। আচ্ছা, নাগরিক হাসপাতালে তারপর যে এত রুগী, আর ওনার আসলে সেই ট্রিটমেন্ট ওখানে সে আমরা করতে পারছিলাম না। শেষ মুহূর্তে যায় তখন আমরা কী করলাম, ওনার একটা অ্যাম্বুলেন্স আসতে বসলো, সেই অ্যাম্বুলেন্সটা যে কোনো হোক মানামানির মতো করে সেটা ভেঙে গেছে। তারপর আরেকটা অ্যাম্বুলেন্স আসতে বসলো, সেটাও ভেঙে গেছে। বললো যে ওটাও কাজটাজ ভাঙছে, ওটাও চলে গেল। তো অ্যাম্বুলেন্স আর আসে না। সন্ধ্যা 7টা, 8টা, 9টা এভাবে করতে করতে যখন দেখলাম যে অ্যাম্বুলেন্স আর তো আসে না, তখন আমি চিন্তা করলাম যে আসলে শেষ মানে আমরা মনে আর পারবই না, আর কোনো অ্যাম্বুলেন্সের দিকে আসতেছে না। তখন একটা অ্যাম্বুলেন্সকে আমরা বললাম এখন তো একটু ফাঁকা হয়েছে, আমরা আপনাকে দ্বিগুণ ভাড়া দিচ্ছি, বাট আপনি আসেন। তখন আমরা 2-3 জন আমরা ওনার অ্যাম্বুলেন্সের ড্রাইভারের সাথে কথা বললাম, তাকে কনভিন্স করলাম, বললাম যে দেখো এই অ্যাম্বুলেন্সে কোনো কিছু হলে আমরা দিব, আর তোমার আমরা বকশিস দেবো। তারপর সেই অ্যাম্বুলেন্সের মনে হয় রাত 11টা 11:30 দিকে আসলো, এসে তখন কবির আলীকে আমরা ঢাকা মেডিকেলে শিফট করলাম। শিফট করার পর তারপর ঢাকা মেডিকেলে অ্যাজ ইউজুয়াল ওখানে চিকিৎসা হলো। ওর পরবর্তীতে আমরাও খোঁজখবর নিলাম, সেখান থেকে কবির আলী এখন আল্লাহর রহমতে সুস্থ হওয়ার পরও অনেক দিন ধরে আমরা ওর নার্সিং করছি। এখন দেখলাম যে প্রতিদিন এভাবে নার্সিং করা চাই থেকে ওর পিছনে আমরা ও কী করতে পারে। দেখো তো আগে রিক্সা চালাতো, ওই জন্য রিক্সা চালানোটাই ভালো, ওই জন্য একটা ব্যাটারি রিক্সা ব্যবস্থা করলাম। ওকে বলেছিলাম যে তুমি রিক্সাকে আমরা এইভাবে তোমাকে দেবো না, আমরা কোনো যখন ইফতারে মাহফিল করি তখন নিবা। ও বললো স্যার তাহলে ইফতারে মাহফিলেই দেন, আমাদের অনেক লোকজন তো জানে না যে বেঁচে আছি, অনেকে তো কষ্ট করছিল। আসলে এটা আজকের ইফতার এই অনুষ্ঠানটা বেসিক্যালি ডেডিকেটেড ফর হিম, এটা তার জন্য আসলে উৎসর্গ করা, যেন একজন সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, সে একটা গণ্ডগোলের মধ্যে পড়ে গুলি খাইছে, মারা যাচ্ছিল, সে সাধারণ মানুষকে বাঁচানোর জন্য আমরা দৌড়াদৌড়ি করছি। আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি, আল্লাহ রহমত করছে, এবং তার রুজির জন্য একটা ব্যবস্থা করছি। এটাই আল্লাহর রহমতে একটা সার্থকতা। আমি বলবো আল্লাহ অসীম কৃপা এবং আল্লাহর অশেষ রহমত। আপনি কিছু বলবেন? স্যার আমি আর কী বলবো স্যার, আমার যে সহযোগিতা করছে স্যার, আমি আর জীবনে আমার বউ ছেলে মেয়ে সবাই আমি সারা ভুলতে পারবো না। আমরা আজীবনে সারা বলে আমার দোয়া থাকবে। ধন্যবাদ। ঠিক আছে।